السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম সর্বস্তরের দ্বীনী ভাইরা মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি সাপ্তাহিক জুমা দিবসে যথাসময়ে তিনি তার ঘরের মেহমান হওয়ার জন্য আমাদেরকে কবুল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। আমরা গত জুমায় আলোচনা করে আসছি আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হয়েছি, এই শ্রেষ্ঠত্বের মৌলিক কি কি কারণ। তার আগের জুমায় আলোচনা করছি মেরাজ সম্পর্কে।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আমাদের জন্য যে উপটোকন যে হাদিয়া নিয়ে এসেছিলেন, বিশেষত সেই হাদিয়া ছিল সালাত। সেই হাদিয়া ছিল সালাত। রব্বুল আলামিন বিশেষভাবে এই সালাতকে রাসূলকে মেরাজে দাওয়াত দিয়ে, মেরাজে নিয়ে, আল্লাহর সান্নিধ্যে নিয়ে সরাসরি যেই হাদিয়া দিয়েছেন সেটি হলো সালাত। এই সালাতের গুরুত্ব, এই সালাতের ফজিলত এবং যারা এই সালাত ঠিকমতো আদায় করে না তাদের পরিণাম, এই বিষয়ে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সালাত কোরআনের ভাষা, সালাত হাদিসের ভাষা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত, নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে। নামাজ নির্দিষ্ট সময়ে মুমিনের উপর ফরজ করে দেওয়া হয়েছে। সালাতের শাব্দিক অর্থ অনেকগুলো আছে। সালাতের শাব্দিক অর্থ হলো দোয়া। যেহেতু এই বিশেষ পদ্ধতিতে আমরা সালাত নামে যে একটি ইবাদত সম্পাদন করি, এই ইবাদত দোয়া সম্বলিত বিধায় এই ইবাদতকে সালাত বলা হয়। আবার সালাতের আরেকটি অর্থ হলো যে শুকনো লাকড়িকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া। একজন গুনাহগার সে যখন সালাত আদায় করে ইহতিমামের সহিত, গুরুত্বের সহিত, তখন এই সালাত ওই আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয়, এই সালাতও তার গুনাহ সমূহকে শেষ করে দিয়ে তাকে পুত পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। পারিভাষিকভাবে সালাত কাকে বলে আমরা সবাই জানি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যাকে নামাজ বলে থাকি। এই নামাজ কাকে বলে, সালাত কাকে বলে? সালাত একটি বিশেষ ইবাদত, যা বিশেষ পদ্ধতিতে বিশেষ বিশেষ সময়ে মানুষ সম্পাদন করে থাকে। এটাকেই সালাত বলা হয়, যেটা আমরা প্রত্যেকেই বুঝি। এই সালাত এটি হলো জামিউল ইবাদাত। সকল ইবাদত, পৃথিবীতে যত প্রকারের ইবাদত হতে পারে, প্রত্যেক ইবাদত কিছু না কিছু, কোনো না কোনোভাবে এই সালাতের মধ্যে রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ফলে এই সালাতকে জামিউল ইবাদাত বলা হয়। অর্থাৎ সকল ইবাদতকে যেই একটি ইবাদতে একত্রিত করতে পারে, সেই ইবাদতের নাম হলো নামাজ, সালাত বলি সুবহানাল্লাহ। এই সালাত শুধু আমাদের এই উম্মতে মুহাম্মদী উপরে ফরিজা, ফরজ এমন বিষয় নয়। এই সালাত পূর্বেকার নবী উম্মতগণের মধ্যেও ছিল, যদিও কম বেশি, কিন্তু এই সালাত সবার, প্রত্যেক ধর্মে এই সালাতের বিধান ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই সালাত। এই জন্য হাদিসে আসছে, কাল কিয়ামতের দিবসে মানুষের ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিসের হিসাব? সালাতের হিসাব। যার এই সালাত সহি শুদ্ধভাবে আল্লাহর কাছে গণ্য হবে, তার বাকি সকল ইবাদতগুলো সহিভাবে আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ। আর যার এই সালাত সহি শুদ্ধ হবে না, সালাতের মধ্যে দোষ ত্রুটি পরিলক্ষিত হবে, তাহলে তার অন্য কোনো ইবাদত আর পরবর্তী কোনো কার্যকর হবে না। ফলে এই লোকটি গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়ে তাকে সাময়িকভাবে হলেও জাহান্নামে যেতে হবে বলি নাউজুবিল্লাহ। সালাতের কত ফজিলত! স্বয়ং বুখারী শরীফের মধ্যে হযরত
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসে বলা হয়েছে যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিতই হয়েছে 5টি জিনিসের উপর। 1 নম্বরে ঈমান, এর পরপর 2 নম্বরেই বলা হয়েছে সালাতের কথা, ইকামাতুস সালাহ। তো সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া যত অন্যায় অপরাধ আছে সবগুলো একসাথে নির্মূল করতে পারে এমন একটি ইবাদত দিয়েছেন। সেই ইবাদতের নামও হলো কি? সালাত। প্রশ্ন হতে পারে, হুজুর সালাত পড়ার পরেও তো সকল দুর্নীতি আমাদের সমাজে বিরাজমান, এটা কেন হয়? সময় থাকলে আমরা শেষের দিকে বলবো। তো এই সালাতের কত ফজিলত। আমরা অনেক সময় ইবাদত বন্দেগী করি, এই ইবাদত আমাদের প্রাণবন্তকর হয় না, গতানুগতিক ইবাদত হয়। গতানুগতিক ইবাদত যখন হয় তখন ওই ইবাদতে আর স্বাদ আসে না, মজা আসে না, ওই ইবাদতটি বিরক্তিকর মনে হয়। যার প্রমাণ হলো ওই ইবাদতে যখন কেউ সময় বেশি নেয় তখন আমাদের মধ্যে একটু চাঞ্চল্যকর ভাব চলে আসে। আর যার ইবাদতে স্বাদ আসে সে তো মনে করে এত দ্রুত কেন সালাত শেষ হয়ে গেল, সে তো মনে করে আরও কিছু সময় যদি সালাতে ব্যয় করতে পারতাম তো খুব ভালো লাগত। এটার উদাহরণ যদি আমরা আমাদের সামাজিকভাবে দিতে যাই, এইভাবে দেওয়া যায়। কেউ কারো পছন্দের মানুষের সাথে খুব আলোচনা করছে, কথা বলছে, কেউ অথবা মোবাইলে কথা বলছে, ইত্যবসরে আপনি তাকে ডাকছেন বা মা তাকে খাবারের জন্য ডাকছে, তার কাছে বিরক্তি চলে আসে যে কথাটা আমি শেষ করতে পারলাম না, এর মধ্যেই ডাক পড়ে গেছে। ঠিক তেমনিভাবে এই সালাত এমন হওয়া দরকার ছিল যে আমাদের সালাত হবে এমন যে পৃথিবীর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান এই সালাত দিবে। আমাদের ব্যক্তিগত যত পেরেশানি আছে সকল পেরেশানি দূর করবে এই সালাত। রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। নিশ্চয় এই সালাত মানুষকে ফাহেশ অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে নিষেধ করে, বিরত রাখে। এই সালাত হলো আল্লাহর সবচেয়ে উত্তম জিকির, আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা জানেন। তো এই ইবাদতের যে পজিশন, ইবাদতের যে অবস্থা, এটা জেনে যখন আমরা ইবাদত করব তখন এই ইবাদত প্রাণবন্তকর হবে, এই ইবাদতের মধ্যে জান আসবে, এই ইবাদতের মধ্যে স্বাদ আসবে, এই ইবাদতের মধ্যে মজা আসবে। এই সালাতের এত ফজিলত, সালাতের পূর্বে যে আমরা ওযু করি, এই সালাতের রিলেশন সম্পর্ক ওযু থেকে শুরু। হাদিসে আসছে, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে কদম দিয়ে যেতে থাকবে, তার প্রতিটি কদমে একটি করে গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি উচিত? আমরা যখন মসজিদে আসি, আসার সময় মনে মনে এই নিয়ত করা, এই যে আমি মসজিদে যাচ্ছি, আমার প্রতি কদমে কদমে, প্রতি পদক্ষেপে পদক্ষেপে এক একটি গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। শুধু যে গুনাহ মাফ হয় তাই শেষ না, বরং এক একটি নেকি আল্লাহ তাআলা আমাদের আমল নামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস দ্বারা বোঝা যায় শুধু নেকি লিখেন এখানেই শেষ না, রব্বে কারীম তার কাছে আমাদের এক একটা মর্যাদা বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে আসার সময় এবং ওযু করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখব। তাহলে ওখান থেকেই শুরু হচ্ছে, যেহেতু নামাজের সূচনা, তো এই নামাজে আমাদের মনোযোগ আসবে, এই নামাজের মধ্যে আমাদের আত্মতৃপ্তি আসবে, এই নামাজের মধ্যে স্বাদ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
5 ওয়াক্ত সালাতের নামাজের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির সামনে, সে যেখানে কর্মস্থলে কর্ম সম্পাদন করে, তার অফিস এবং বাড়ি এর মাঝে যদি 5টি নহর থাকে, প্রতিদিন সে তার কর্মস্থলে যেতে আবার কর্মস্থল থেকে আসতে এই 5টি নহরে সে গোসল করে যদি যায়, এই লোকের গায়ে শরীরে কোনো রকম ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন যে না, ওই ব্যক্তির শরীরে কোনো রকম ময়লা থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক নামাজের দৃষ্টান্তও সেরকম। মুমিন শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, ফজরের পরে গুনাহ করলে জোহরের সালাতের মাধ্যমে সেই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জোহরের পরে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এক কথায় 5 ওয়াক্ত সালাতের মাঝে যদি কেউ গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা তার ওই ছোট সগীরা গুনাহসমূহ নামাজের মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি মাঝে মাঝে নামাজের শেষে যদি কেউ ইস্তেগফার করে, তাওবা করে, তাহলে কবিরা গুনাহ, বড় গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা দেখেন নামাজের পরে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসেও আসছে, যদিও বা হাদিসে এটাও আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে কখনো আল্লাহু আকবারের ধ্বনি দিতেন, আল্লাহু আকবার বলতেন। আবার এটাও হাদিসে আসছে যে তিনি 3 বার ইস্তাগফারা সালাসান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন। তো আস্তাগফিরুল্লাহর মাধ্যমে যে নামাজে তো প্রথমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, আর ইস্তেগফারের মাধ্যমে কবিরা গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই নামাজ এত বড় আমাদের জন্য পুরস্কার, এই নামাজ এত বড় ইবাদত। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যথাসময়ে আদায় করবে, ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি দায়িত্ব নেয়, উপরস্থ কেউ, যে আপনি নমিনেশন নিয়ে টেনশন করতেছেন, টেনশন করার দরকার নেই, যে এটার দায়িত্ব আমি নিলাম, ওই ব্যক্তি যেরকম তার আর কোনো টেনশন থাকে না, ঠিক যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার বিষয়ে আর কোনো টেনশন করতে হবে না, স্বয়ং তার জান্নাতে তাকে নেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই নামাজ এইরকম হইতে হবে যেরকম নামাজ হইলে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী আমি সফল হয়ে যাব। আবার নামাজ এমন হতে পারবে না যেরকম নামাজ হওয়ার কারণে আমি জাহান্নামী হব। বলি নাউযুবিল্লাহ। সূরা আল মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ মুমিনদের সফলতার কথা বলে, এই সফলতা কিভাবে আসবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এই সফলতা আসবে সালাতের মাধ্যমে। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিন সফল হয়ে গেছে অলরেডি। কারা? الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজকে খুশু খুজুর সহিত আদায় করে। তাহলে আমাদের যে প্রশ্ন, যে নামাজ তো পড়ি হুজুর, কিন্তু সমাজ থেকে যে অন্যায় অপরাধ যাচ্ছে না, দুর্নীতি যাচ্ছে না, কেউ কেউ তো এরকমও বলেন, বা আমরাও যতটুকু জানি যে আমাদের কোনো কোনো ভাইয়েরা এমন আছেন, মসজিদেও আসি আমরা, আবার দুর্নীতিতেও আমরা একেবারে সবার সামনে, সবার আগে এগিয়ে থাকি। তো একদিকে ইবাদতও সম্পাদন করি, আবার আল্লাহর নাফরমানিও করি, দুর্নীতিও করি। তো আমাদের এই সালাত কেন আমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে পারে না? কারণ হলো আমাদের সালাতটা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অনুযায়ী হচ্ছে না। আমাদের ইবাদতটা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল, দুর্ভোগ, জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজে গাফেল, যারা নামাজে বেখবর,
তাহলে বোঝা গেল যে নামাজি ব্যক্তির একদিকে যেমন পুরস্কারের কথা আসছে, আবার নামাজি ব্যক্তির তিরস্কারের কথাও আসছে। তো আমার নামাজ যদি ওই রকম হয় যেই নামাজ আমি পুরস্কৃত হব, নিশ্চয় সেই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজ আমাকে অন্যায় অশ্লীলতা থেকে হেফাজত করবে, বিরত রাখবে। আর যদি নামাজ এমন হয় যে নামাজের কারণেই বরং আমার ভাগ্য হবে ওয়াইল, জাহান্নাম, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ কেমন হইতে হবে? আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন, হযরত সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন। আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর এসে লাগে, তিনি তীরে আঘাতপ্রাপ্ত হন। ওই একটা বর্ষা দিয়ে ওনাকে আঘাত করা হয়, তার কিছু অংশ পায়ে লেগে আছে, সবাই চেষ্টা করতেছে বের করার জন্য, কিন্তু তিনি সুযোগ দিচ্ছেন না, কারণ পা ফুলে গেলে সেখানে যেই কোনো ধরনের টাচ করলেই খারাপ লাগে, ব্যথা 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 অনুভব হয়। সবাই পেরেশান যে এই যে বর্ষার সামান্য অংশ যে পায়ে লেগে আছে, এটা যদি আরও দীর্ঘ হয় তাহলে তো আরও বেশি ক্ষতি হবে। সেজন্য এটা বের করার চেষ্টা করা হচ্ছে, কোনো ক্রমেই সুযোগ পাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে রাসূলের দরবারে আলোচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপেক্ষা করো, আলী যখন নামাজে দাঁড়াবে তারপরে তোমরা এটা খোলার চেষ্টা করো। ঠিক রাসূলের এই নির্দেশনা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাতে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইলেন, আর ওই অবস্থাতেই তার ওই পা থেকে বর্ষাকে খুলে ফেলা হয়েছে, তিনি একটু অনুভবও করতে পারেননি। বলেন আল্লাহু আকবার। কি অবস্থা! তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন আমি তো বুঝতেই পারিনি। তো এই ছিল হযরত সাহাবায়ে কেরামের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম নেবেন। দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন পাহারাদারির। সাহাবী দুইজন পরস্পর পরামর্শ করলেন যে ভাই, দুইজন জাগ্রত না থেকে দুইজনের একজন পালাক্রমে একজন ঘুমায় আর একজন দায়িত্ব আদায় করি। একজন সাহাবী সে অনুযায়ী ঘুমিয়ে পড়লেন। আরেকজন সাহাবী তিনি চিন্তা করলেন, সময়টা এইভাবে দাঁড়িয়ে থাকার চাইতে আমি সলাতে দাঁড়িয়ে যাই, তাহলে একদিকে পাহারাদারিও হবে, তার সাথে সাথে আমার সলাতও আদায় হবে। তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন। সলাতে দাঁড়ানো অবস্থায় শত্রু বাহিনী চলে আসলো। তারা দূর থেকে পর্যবেক্ষণ করে দেখলো অস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে, মানুষের মতো কি একটা জিনিস দাঁড়িয়ে আছে, পুরোপুরি শিওর না মানুষ না অন্য কিছু। এজন্য তারা কি করলো, দূর থেকে গুলি করল। সেই সময় তার গুলি ছিল না, তীর মারল। এই তীর এসে ওই সাহাবীর পায়ে লাগে। সাহাবী বুঝতেও পেরেছেন, কিন্তু তারপরেও নামাজ শেষ করতেছেন না। তিনি চিন্তা করলেন, একটা সূরা আমি শুরু করছি, এই সূরাটা শেষ পর্যন্ত তেলাওয়াত করি, তারপর আমি নামাজ শেষ করব। কিছুক্ষণ পরে ওনার মনে আসলো যে এমন যদি হয় যে শত্রু বাহিনীর পক্ষ থেকে আক্রমণ করে যদি আমাদের সবাইকে যদি তারা শেষ করে দেয়, এই ভয়ে তিনি পরবর্তীতে রুকু করলেন, সিজদা করলেন এবং নামাজ শেষ করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম হযরত সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন তখন তাদের সম্পর্ক সরাসরি আরশে আজিমের মালিকের সাথে হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা হয়? আমাদের অবস্থা হয় যে আমরা যে জিনিস নামাজের আগে ভুলেছিলাম সেই জিনিস আমাদের নামাজের স্মরণ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই হলো আমাদের নামাজের অবস্থা। তাহলে যেই সালাত মানুষকে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখবে, সেই সালাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যাদের নামাজে খুশু খুজু আছে। খুশু খুজুর স্বাভাবিক বাংলা হলো একাগ্রতা। আজকে আমরা সালাত আদায় করি, আমাদের এই সালাতে একাগ্রতা থাকে না। একাগ্রতা কিভাবে আসবে? একাগ্রতা আসবে এইভাবে,
আমি একজন ব্যবসায়ী, আমি আমার এই ব্যবসায়ী সফল হওয়ার জন্য আমি আমার থেকে বড় ব্যবসায়ীকে ফলো করে থাকি। আমি একজন বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, আমি আমার এই বিষয়ে আরো পারদর্শিতা অর্জনের জন্য আমি আমার থেকে একজন আরো ভালো উঁচু মানের তাকে ফলো করি, তার সান্নিধ্যে যায়। ঠিক তেমনি ভাবে ওই খুশুওয়ালা সালাত অর্জন করতে হলে এমন ব্যক্তিদের সান্নিধ্যে যেতে হবে যাদের সালাতে খুশু আছে, যাদের নামাজ দেখলে আপনি নিজেই গ্যারান্টি না দিলেও আপনি নিজেই সাক্ষী দিতে পারবেন যে নিশ্চয়ই এই লোকটার নামাজের মধ্যে বিনয় আছে, এই লোকটার নামাজের মধ্যে একাগ্রতা আছে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। তো মুত্তাকি হলে কিভাবে হবে? পথ কি? কোথায় যেতে হবে? মুত্তাকির বিশ্ববিদ্যালয় কোথায়? ওয়াকুনু মা'আস সাদিকিন। মুত্তাকি হতে হলে যারা নিজেরা মুত্তাকি, যারা নিজেরা সাদেক, সত্যবাদী, তাদের সাথে থাকতে হবে। তাদেরকে দেখে দেখে মুত্তাকি হতে হবে, তাদেরকে দেখে দেখে ভালো হতে হবে। সুতরাং খুজু যাদের মধ্যে আছে তাদের সালাত দেখে দেখে আমরা খুজু অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। অপরদিকে যদি এই খুজু না থাকে, নামাজটা যদি আমাদের এমন হয় কিরকম, সূরা মাউনে যেভাবে বলেছে, কি বলেছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দুর্ভোগ জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজকে আদায় করে অবহেলার সহিত, অর্থাৎ খুজুর সহিত আদায় করে না, একাগ্রতার সহিত আদায় করে না, অবহেলার সহিত আদায় করে। একদিকে নামাজ না পড়া এটা তো অপরাধ আছেই, আবার অপরদিকে নামাজকে সঠিকভাবে না পড়া এটাও অপরাধ। হয়তোবা একেবারে না পড়ার চাইতে কম অপরাধ একাগ্রতার সহিত না পড়া। কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ জাহান্নামীদের কথোপকথন তুলে ধরেছেন। সেই কথোপকথনের মধ্যে আল্লাহ তাআলা তাদের ওই কথোপকথনের মধ্যে তুলে ধরে বলেন যে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে কি কারণে তোমরা জাহান্নামী হয়েছ, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তখন তারা জবাব দিবে যে প্রথমত আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, সেজন্য আমরা জাহান্নামী হয়েছি বলে নাউযুবিল্লাহ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমিন মানে অপরাধী, অপরাধীদেরকে প্রশ্ন করা হবে। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। আমরা যে আপনাদেরকে মুসল্লি বলে সম্বোধন করি, এতে আপনারা মনে মনে আমিন বলা দরকার, হে আল্লাহ আপনি কবুল করেন। কারণ জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে তখন তাদের প্রথম কারণ থাকবে তারা মুসল্লি না, আর আমরা সবাই মুসল্লি, সেজন্য আমরা খুশি আছি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তো একদিকে একেবারে নামাজ না পড়া এটা যেরকম জাহান্নামে যাওয়ার কারণ, অপরদিকে নামাজকে যথাযথভাবে না পড়া এটাও জাহান্নামে যাওয়ার কারণ। সেটাই সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অবহেলা করে, এবং আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ায়, যারা নামাজ পড়ে দেখানোর উদ্দেশ্যে, যারা যে কোনো আমল করে দেখানোর উদ্দেশ্যে, লৌকিকতা করে, রিয়া করে। এই লৌকিকতা এবং রিয়া করার কারণেও ওই লোক আমল করেও জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন এই পর্যায়ে আমরা দেখি আমাদের নামাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই খাশিউন যারা তাদের সাথে মিলে না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন,
যারা নামাজে অবহেলাকারী তাদের সাথে মিল। প্রথম কথা হলো, একজন মুসল্লি সে যখন নামাজে দাঁড়ায় হাদিসের ভাষ্য অনুযায়ী সে আল্লাহর সাথে কথোপকথন শুরু করে। হাদিসে আসছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তা আল্লাহর পক্ষ থেকে বলা হয় মাজ্জাদানি আব্দি ওয়া হামিদানি আব্দি, যে বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর সাথে কথোপকথন।